প্রত্যেকটা শুটিংয়েই দেখা গেছে যে একটু ডেঞ্জারাস কিছু হয়েছে বা কিন্তু খুব মজার কিছু করার মতো আমরা সময় পাইনি। ঈদের দ্বিতীয় দিন এসে খুবই ভালো লাগছে। প্রথম দিন আসতে পারিনি, আপনাদের সাথে দেখা হয়নি। আজকে দেখা হলো এই যে সবার সামনে, খুবই ভালো লাগছে। গরুর মাংস খাওয়া হয়েছে? খাওয়া হয় নাই? কাটাকাটি হয় নাই? হ্যাঁ, আমার খাওয়া হয়েছে। দর্শকের রিভিউটা তো এখন পর্যন্ত ভালোই শুনেছি, অনেক পজিটিভ রিভিউ শুনেছি। তো এই জন্য আমরা সবাই, আমাদের পুরো টিমই অনেক হ্যাপি। বাকিটা তো মাত্র স্টার্ট হলো, আজকে 2 ডেজ, আরও তো অনেক দিন চলবে, আরও অনেক রিভিউ পাবো আশা করি ভালো ভালো। দেখেন, যে কোনো কাজে পজিটিভ এবং নেগেটিভ দুটোই থাকবে, দুটাকেই সুন্দরভাবে মেনে নিতে হবে। কারণ কারো কাছে আমাদের সব কিছু ভালো নাও লাগতে পারে, আমাদের অভিনয় ভালো নাও লাগতে পারে, আদার্স যে ব্যাপারগুলো সেগুলো নাও ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। সো দুটো নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিস নিয়েই কিন্তু লাইফে আপনাকে চলতে হবে। সো যেগুলো কেউ যদি খারাপ কোনো মন্তব্য করে থাকে সেটা আমার আরও বেশি ভালো লাগছে, ওটাকে আমি আরও বেশি নাইসলি নিয়েছি, যাতে আমার ইন ফিউচারে ওই ব্যাপারগুলো আমরা আরও ভালোভাবে করতে পারি। আমার কাছে বক্সিংয়ের একটা সিন ছিল, ওইটা আমার খুব পার্সোনালি আমার ওইটা খুব পছন্দের। আর হচ্ছে যে আপনার আমরা যে ফাইট করেছিলাম, একটা সিন ছিল, মানে ফাইট করার আগে আর কি জাস্ট গান নিয়ে দৌড় দিয়েছিলাম। সো আমাদের আসলে প্রত্যেকটা সিনই খুব রিয়েলিস্টিক, প্রত্যেকটা সিন করতে গিয়ে আমরা কেউ না কেউ ছোটোখাটো আঘাত পেয়েছি। সো ব্যথা পেয়েছি আর কি, আঘাত মানে ব্যথা পেয়েছি। সব সিনই পছন্দের, তার মধ্যে বক্সিংয়ের যে সিনটা ছিল ওইটা আমার পার্সোনালি খুব পছন্দের একটা। অনেক কষ্ট করতে হয়েছে, বাট কষ্টগুলো আসলে কষ্ট মনে হয় না, কারণ এক তো আমার প্রথম সিনেমা, তারপরে হচ্ছে যখন এখন দর্শকরা খুব ভালো ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে, যেমন আপনিও বলছেন আপনার কাছেও ভালো লেগেছে। সো এর থেকে আসলে বড় পাওয়া কিছু হতে পারে না। সো ওই স্ট্রাগলের ব্যাপারটা আসলে মনে না করাটাই ভালো। তবে অনেক স্ট্রাগল ছিল, ব্যথা পেয়েছি, যেটা আমি আগেও বলেছি। আমরা অনেক জায়গায় আমাদের ইনজুর হয়েছে। রাসেল তো মানে শতাধিবার, মানে অনেকবার ও ব্যথা পেয়েছে আমাদের তুলনায়, আর অনেক কষ্টও করেছে। খুব ভালো কেমিস্ট্রি, বলতো আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। আমরা যারাই পুরো কাজ করেছি, পুরো টিমটাই, সৈকত ভাই সহ, রাসেল, পূজা, আমরা যারাই ছিলাম সবাই ভীষণ আন্তরিক, খুবই ভালো মন মানসিকতার। আমরা খুব নাইসলি কাজটা কমপ্লিট করতে পেরেছি। হ্যাঁ, অবশ্যই, কারণ ওটা 5 বছর আগের তিথির অ্যাক্টিং ছিল, আর 5 বছর পর এখন আমি এই জায়গায়। অবশ্যই আমি নিজেকে অনেক ইমপ্রুভমেন্ট করেছি, অনেক অ্যাক্টিং স্কিল আমার আরও ম্যাচিউর হয়েছে। আগে তো ওইটা মোটামুটি আমাদের 80% ওয়ার্ক শেষ হয়ে গিয়েছিল, জাস্ট আর্মির যে ব্যাপারটা ছিল ওইটার পারমিশন না পাওয়ার কারণে আমাদের শুটিংটা একটু অফ ছিল। তো বাকি আমার বেশ মানে 80% ওয়ার্কই আমার ডান ছিল 5 ইয়ার্স আগে। তো সেই জায়গা থেকে বলবো আগের 5 বছর আগের তিথির অ্যাক্টিং আর এখন অবশ্যই পার্থক্য আছে। এটা তো আসলে এক্সপ্লেইন করার মতো না। ভীষণ ভালো লেগেছে, আমার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন ভালো লেগেছে। আমরা তো সবাই আশাবাদী, কারণ মাসুদ রানা মুভিটা আসলে 10 বছর পরেও যদি আসতো, আমি বলবো যে মানুষের সেম ইমোশনটাতেই টাচ করতে পারতো। কারণ হচ্ছে মাসুদ রানা বইটা তো আসলে অনেক পুরনো, কিন্তু এখনও কিন্তু আমরা পড়ছি, বা আমাদের যে নেক্সট জেনারেশনগুলো আসছে তারাও কিন্তু পড়ছে। সো এটা হচ্ছে মানুষের একটা ইমোশনের জায়গা। আমার সাইড থেকে আমার মনে হতে পারে যে ভালো করতে পারতাম, বাট এটা তো আপনারা বলবেন যে আসলে কেমন আমি করেছি। আপনারা কি দেখেছেন আমার মুভিটা? অবশ্যই আমি আরও বেশি এফোর্ট দিতে পারতাম। যেমন আপনি আপনার জায়গা থেকে, যেমন আমি যদি আপনাকে বলি, আপনি 5 বছর আগে আপনার সাংবাদিকতা যা ছিল, 5 বছর পর আজকে আপনি কিন্তু আরও এক্সপিরিয়েন্সড, এটা বলতে হবে। তো সেই জায়গায় যদি আপনি বলেন যে 5 বছর পর আমি যদি এই শ্যুটটা করতাম বা আমি নেক্সট কোনো কাজ করি, সেটা অবশ্যই আমার অ্যাক্টিং স্কিলের ম্যাচিউরনেসটা আরও বেটার হবে। না, আমাদের আত্মবিশ্বাস ছিল যে মুভিটা আসলে মুক্তি পাবে, কারণ আমাদের 80% ওয়ার্ক ডান ছিল, 20% শুধুমাত্র ছিল না, যেটা হচ্ছে আর্মির কিছু বাধ্যবাধকতা ছিল। যখন পারমিশন পাওয়া গেছে তখন শুটিং ডান হয়ে গেছে জাস্ট 15 ডেজে। সো ওরকম আসলে আশঙ্কা ছিল না। একটা সময় হবে, দেশের সিচুয়েশন আপনারাও জানেন, 5ই অগস্টের পর অনেক বাধ্যবাধকতা চলে আসছে, এয়ারপোর্টে শুটিং বন্ধ, বিভিন্ন আর্মি ক্যাম্পে শুটিং অফ ছিল। তো ওই পারমিশনগুলো পাওয়ার পরেই আমাদের ছবিটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে, আসলে আমাদের মুভিটা আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারতেন যে এখানে কেমিস্ট্রি বিষয়টা আসলে প্রত্যেকটা মানে কাজের ক্ষেত্রেই সবার সাথে কেমিস্ট্রিটা ভালো থাকতে হয়। তো ওইখানে সবার সাথে আমাদের একটা গুড বন্ডিংস ছিল, শুধু যে নায়ক তা না। ওখানে আমি আবারও বলছি যে যারা ছিল আরও আদার্স, সুমন ভাইয়া ছিল, পূজা ছিল, আমরা সবাই খুব নাইসলি একটা বন্ডিংসের মধ্যে ওয়ার্ক করেছিলাম। মজার থেকে বেশি ডেঞ্জারাস ঘটনা ঘটেছে।
মানে আমাদের প্রত্যেকটা শুটিংয়েই দেখা গেছে যে একটু ডেঞ্জারাস কিছু হয়েছে বা কিন্তু খুব মজার কিছু করার মতো আমরা সময় পাইনি। দেখা গেছে যে সকাল থেকে মানে এভরিডে আমাদের প্রচুর পরিমাণে শ্যুট করতে হয়েছে, কারণ ঢাকার বাইরে শ্যুট হয়েছে। একটা টাইম অনুযায়ী আপনারা জানেন যে ফিল্মে একটা টাইম অনুযায়ী আমাদেরকে আবার ব্যাক করতে হয়, কারণ বাজেটের বিষয় আছে। তো ওরকমভাবে ফান হয়নি, কিন্তু যখনই আমরা একসাথে লাঞ্চ করেছি, খেয়েছি, তখন আমাদের গল্প টল্প হয়েছে এই আর কি।